আবারও একটা নতুন টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়দর্শ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে কোনো রকম কথা বাড়াবো না, কারণ প্রত্যেকটা টেক নিউজই সমানভাবে গুরুত্বপূর্ণ। আর আপনারাও লাইক করে রাখবেন, 1500 লাইক যদি ভাই মনে করেন করে দেবেন। যাই হোক, প্রথমে আমরা টেলিগ্রামের আপডেট দিয়ে দিই। টেলিগ্রামের এখন যিনি বর্তমান সিইও রয়েছেন পাভেল ধ্রুব, তাকে ফ্রান্স থেকে অ্যারেস্ট করা হয়েছে। এমনকি মনে করা হচ্ছে তার 20 বছর পর্যন্ত জেল হতে পারে, কারণ টেলিগ্রামে এখন বিভিন্ন অসামাজিক কাজকর্ম এমনকি ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে সেগুলো নাকি বেড়ে গেছে। ক্রিমিনালরা টেলিগ্রামকে ইউজ করছে তাদের বিভিন্ন ডেটা আদান প্রদান করার জন্য। তো এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর খবর। সো দেখা যাক, টেলিগ্রাম হয়তো পরবর্তীতে বন্ধ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ছাড়া আর কোনো রকম আমাদের উপায় নেই। আর আপনারা কোনটাকে বেশি পছন্দ করতেন, হোয়াটসঅ্যাপ না টেলিগ্রাম? অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে দেখবো টেলিগ্রাম ইউজাররা বেশি জিতে যান নাকি হোয়াটসঅ্যাপ ইউজার। যাই হোক, এবার একটা হোয়াটসঅ্যাপের ছোট্ট আপডেট দিয়ে দিই। হোয়াটসঅ্যাপে আবার একটা এআর স্টিকার ফিচার আসতে চলেছে, যেটা আপনি বিভিন্ন ভিডিও কলের সময় ব্যবহার করতে পারবেন। ওই অ্যাভাটার টাইপের, হয়তো আপনি এখন ঠিকঠাকভাবে নেই, তো ভিডিও কল এলো, তো আপনি চাইছেন না আপনার ফেস দেখাতে, তখন আপনার জায়গায় ওই এআর স্টিকারটা আপনার হয়ে কথা বলে দেবে বা আপনার মুখটা হাইড করতে পারবেন। অবশ্যই একটা ভালো ফিচার প্রাইভেসির জন্য। এই মাসের সব থেকে বড় লঞ্চ ইভেন্ট আইফোন 16 এর লঞ্চ ইভেন্ট। অলরেডি আমরা আইফোন 16 সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আই বাটনে লিংক দিলাম, অবশ্যই পারলে একবার দেখে নেবেন যারা আইফোনের জন্য ওয়েট করছেন। সব থেকে বেশি যেটা নিয়ে হাইপ তৈরি হবে সেটা হচ্ছে অ্যাপেলের এআই ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যাই হোক, আইফোন 16 সিরিজের সঙ্গে কিন্তু ওয়াচ সিরিজ 10, AC3, ওয়াচ আলট্রা 3 এছাড়াও এয়ারপড 4 লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। আর মোটামুটি 10ই সেপ্টেম্বর কনফার্ম ধরে রাখতে পারেন ওই দিনই অ্যাপেলের লঞ্চ ইভেন্ট হচ্ছে। এতদিন ধরা হচ্ছিল যে ডিলে হতে পারে 2-1 দিন, সেটা হচ্ছে না। তবে আইফোন 16 সিরিজকে নিয়ে যতটা কথা হচ্ছে তার থেকে বেশি কথা হচ্ছে আইফোন SE4 স্মার্টফোনটাকে নিয়ে। আজকে বিভিন্ন ট্রাস্টেড লিক থেকে খবর আসছে 2025 সালের জানুয়ারি মাসে আইফোন SE4 লঞ্চ করতে চলেছে, অর্থাৎ হাতে 3 থেকে 4 মাস সময় বাকি রয়েছে। এমনকি পারফেক্ট দাম কত হতে পারে বলা হচ্ছে 43 থেকে 45 হাজার রুপিতে লঞ্চ হবে। আর সেখানে অ্যাপেলের ইন্টেলিজেন্স তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে আমরা বায়োনিক AS16 চিপসেট পাবো। তার থেকেও বড় কথা, এবার যে 6.1 ইঞ্চির ওয়েলের ডিসপ্লেটা হবে সেটা BOE তৈরি করবে এবং 3400 mAh এর আশেপাশে ব্যাটারি থাকবে, অর্থাৎ ব্যাটারিতেও কিন্তু আইফোন SE3 থেকে অনেকটা আপগ্রেডেশন আমরা পাচ্ছি। এছাড়াও USB Type-C পোর্ট থাকবে আর আইফোন 13 এর মতো পুরোপুরি ডিসপ্লে দেওয়া হবে। সো আগের জেনারেশনের মতো অত বড় বড় বেজেল থাকছে না। তবে সব থেকে বড় কথা, আইফোন SE4 দেখতে হচ্ছে অনেকটা ট্রেন্ডিং আইফোন 16 এর মতো। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যারা আইফোন 15 কিনবেন বলে ভাবছেন তারা কিনবেন না, কারণ আইফোন 15 এ কিন্তু AI ক্যাপাবিলিটির কোনো অপশান আসবে না, ভবিষ্যতে ফিচার্সও আসবে না, আপডেটও আসবে না। তো সেক্ষেত্রে আইফোন SE4 তাদের জন্য কিন্তু বাজেটের সব থেকে বেটার অপশান হতে পারে। আপনি আইফোন 15 না কিনে সব থেকে কম সস্তায় আইফোন 14, আইফোন 13 যা পাচ্ছেন সেটা কিনে অ্যাপেলের এক্সপিরিয়েন্স নিতে পারেন। ভিভো একের পর এক তার সাকসেসর ফোনগুলো লঞ্চ করছে। ভিভো V30 সিরিজ লঞ্চ হওয়ার 5 মাসের মধ্যে ভিভো V40 সিরিজ এসছে। তবে ভিভো X200 সিরিজও খুব তাড়াতাড়ি লঞ্চ করবে শোনা যাচ্ছে। আর X200 যে স্মার্টফোনটা, সেখানে মিডিয়াটেকের Dimensity 9400 চিপসেট থাকবে এবং কি সেটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট। তবে কোয়ালকমের চিপসেট অবশ্যই আমরা প্রেফার করি একটু দামি ফোন হয়ে গেলে। আর ভিভো X200 আলট্রা যেটা, সেটা আমাদের রিজিয়নে লঞ্চ করবে কিনা এখনো পর্যন্ত ঠিক নেই। আর সেটাই কিন্তু কোয়ালকম 8 জেনারেশন 4 থাকবে। ভিভো T3 সিরিজকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। ভিভো T3 Pro এইগুলো লঞ্চ করছে। IQ Z9s Pro আর ভিভো T3 Pro আপনারা সকলেই জানেন রিব্র্যান্ডেড স্মার্টফোন। কিন্তু হ্যাঁ, ভিভোর তরফ থেকে আরও একটা T3 সিরিজের স্মার্টফোন আসছে, ভিভো T3 আলট্রা। যদিও এখনো পর্যন্ত স্পেসিফিকেশন কি হবে জানা যায়নি, সবে মাত্র BIS সার্টিফিকেশন সেকশনে এসছে। অক্টোবরে বা সেপ্টেম্বরের শেষের দিকেই লঞ্চ হয়ে যাবে। IQ Neo 9 এর সাকসেসর IQ 10 সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। অলরেডি BIS সার্টিফিকেশন সেকশনে দেখা গেছে, এমনকি সেপ্টেম্বরের শেষের দিকে লঞ্চের সম্ভাবনাও তৈরি হয়ে গেছে। IQ Neo 10 এমনকি IQ Neo 10 Pro। যাই হোক, IQ Neo 10 যে ফোনটা, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকবে। আর প্রাইস বলা হচ্ছে অফার দিয়ে 30,000 রুপির আশেপাশে থাকবে। যদি একদম এক্সাক্ট দাম বলা হয় তাহলে ওই 32 বা 33,000 রুপি। এই প্রাইস সেগমেন্টে একটা ক্যাপাবল চিপসেট, সব থেকে ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট দিয়ে IQ আবারও পারফরমেন্সের জন্য বাজার মাত করতে চলেছে। আর 10 Pro যে স্মার্টফোনটা, সেখানে বলা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 9400 চিপসেট থাকবে। সো দেখা যাক কি হয়। মোটোরোলা একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে, এমনকি সেপ্টেম্বরেও তারা 2 থেকে 3টে স্মার্টফোন লঞ্চ করবে। প্রথমেই মোটোরোলা G Stylus নামে একটা স্মার্টফোনের খবর শোনা যাচ্ছে, অনেকদিন ধরে শোনা যাচ্ছিল, এখনো পর্যন্ত লঞ্চ হয়নি।
যেটা অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে ওই স্টাইলাস পেনের সুবিধা দেবে, যেটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। ক্যামেরাতে ওআইএস থাকবে। 20 থেকে 22,000 রুপির আশেপাশে স্মার্টফোনটা লঞ্চ করতে পারে। ওই স্টাইলাস পেন এটার মেইন হাইলাইটিং পয়েন্ট হবে। আর মোটরোলা এজ 50 নিও এই স্মার্টফোনটা বিভিন্ন রিজিয়নে 29 আগস্ট লঞ্চ হচ্ছে, এমনকি আমাদের রিজিয়নে সেপ্টেম্বরের 14 তারিখে লঞ্চ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই ধরনের লিক শোনা যাচ্ছে, তবে 14 তারিখ না হলেও ওই মাসে লঞ্চ করবে আর বেশ ভালো একটা স্মার্টফোন হবে। এজ 40 নিওর অলরেডি আপনারা রিভিউ দেখেছেন, তো ওই ফোনটাও এখনো ভালো ফোন, কোনো ডাউট নেই। এরপরে রেডমির খবরে আসতে হয়। রেডমি 14C বলে একটা স্মার্টফোন বাজেট ক্যাটাগরিতে 14 সিরিজের প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মিডিয়াটেকের হিলিও G91 প্রসেসর রয়েছে। ওই 8,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। HD+ ডিসপ্লে, 5160 mAh এর ব্যাটারি। ওভারঅল ফোনটা এরকম দেখতে হচ্ছে। আর তার থেকেও বড় কথা, ইনফিনিক্স নোট 40 সিরিজের যে BMW স্পেশাল এডিশন সেটা কিন্তু লঞ্চ করে দিয়েছে ওই 18 বা 19,000 রুপির আশেপাশে। একই ধরনের স্পেসিফিকেশন। অলরেডি নোট 40-র যে রিভিউ সেটা আমরা করেছি, সেটা চাইলে আই বাটন থেকে একবার দেখে নিতে পারেন। বাদ বাকি স্পেসিফিকেশন আপনাদের সামনে দেওয়া থাকলো। আর স্যামসাংয়ের S24 ফ্যান এডিশন ফোনটার দাম কিন্তু সামনে চলে এসেছে, আর এটাও সেপ্টেম্বরের শেষের দিকে লঞ্চ হচ্ছে। অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন সেকশন কমপ্লিট। বলা হচ্ছে 55,000 রুপি থেকে 60,000 রুপির মধ্যে লঞ্চ করবে। তো সেক্ষেত্রে স্যামসাংয়ের S20 সিরিজের প্রথম দিকে একটু দাম বেশিতে লঞ্চ হয়, তারপরে এক বছর পরে দেখবেন হাফ দামে পাওয়া যাচ্ছে। ওয়েট করে যান। আর A55 না কেনাই ভালো, ওয়েট করুন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করে রেখে যাবেন। দেখা হবে আগামী পর।